আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي نزل الفرقان عليه ليكون للعالمين نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلا يرفث ولا يفسق رجع كيوم ولدته أمه أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে
শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সুস্থতার সাথে হায়াত দিয়ে বাঁচিয়ে রেখে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য জামে মসজিদে একত্রিত হওয়া তৌফিক দান করেছেন এবং পাশাপাশি কোরআন ও হাদিস থেকে কিছু কথা কিছু আলোচনা বলার ও শোনার তৌফিক দান করেছেন, সুযোগ করে দিয়েছেন আল্লাহ তাআলা। এজন্য আল্লাহর দরবারে কালিমাতে শুকর আদায় করেছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আজকে আলোচনা করব হজ ফরজ হওয়ার শর্ত, হজের প্রকারভেদ, হজের ফরজ, হজের ওয়াজিব এবং হজে থাকা অবস্থায় যে কাজগুলো নিষিদ্ধ সেই কাজগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। যে কথাগুলো বলা হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মনোযোগ দিয়ে কথাগুলো শুনে বুঝে আমল করা তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আমিন। ইসলামের ভিত্তিগুলোর মধ্য থেকে অন্যতম একটা ভিত্তি হচ্ছে হজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলামের ভিত্তি, ফাউন্ডেশন, রোকন হচ্ছে 5টি। তার মধ্য থেকে একটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা, ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, ওয়াল হজ ওয়া সাওমি রমাজান, হজ করা এবং মাহে রমজানের রোজা রাখা। আর এই ইবাদতটা হচ্ছে সারা জীবনে একবার ফরজ হয়। সারা জীবনে কবার ফরজ হয়? হজ একমাত্র ইবাদত যেটা জীবনে একবার ফরজ হবে। 5 ওয়াক্ত নামাজ কিছুক্ষণ পর পরে আসবে। এরপর হচ্ছে যাকাত প্রতি বছরে বছরে দিতে হবে যখন আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হবেন। মাহে রমজান সেটাও বছর ঘুরে আসে, কিন্তু একমাত্র হজই হচ্ছে এমন একটা ইবাদত যেটা সারা জীবনে একবার করতে হবে, একবারই ফরজ হবে। তাও শর্ত আছে, তাও কি আছে? শর্ত আছে। সবার জন্য কিন্তু হজ ফরজ নয়। হজ ফরজ হওয়ার যে শর্ত আছে সেগুলো আমরা বলবো। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, মানুষদের জন্য হজ করা আবশ্যক, তারা একমাত্র আল্লাহর জন্য হজ করবে। ওয়ালিল্লাহি, লিল্লাহি মানে আল্লাহর জন্য, আলান নাসি মানুষদের উপর ফরজ, অবধারিত। হিজ্জুল বাইত, বাইতুল্লাহর হজ করবে। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যেই ব্যক্তি হজে যাওয়ার পাথেও যার থাকে, মান যার জন্য হয়, ইসতাতা সম্ভব হয়, সক্ষম হয়, ইলাইহি সাবিলা সেদিকে যাওয়ার পাথেও, সাবিল মানে হচ্ছে পথ। তাহলে হজ ফরজ হওয়ার যে শর্তগুলো রয়েছে তার মধ্য থেকে অন্যতম একটা শর্ত হচ্ছে হজের পাথেও থাকতে হবে, সম্বল থাকতে হবে, অর্থকরী থাকতে হবে। আপনি যে হজে যাবেন, যাওয়া থেকে নিয়ে শুরু করে ফিরে আসা পর্যন্ত এতটুকু সময়ে আপনার হজ সম্পাদন করতে যে খরচবরদারি দরকার আছে, খরচ, এগুলোও থাকতে হবে। এরপরে হচ্ছে এই সময়টুকুতে আপনার পরিবার পরিজন, ছেলে সন্তান সন্ততি, তাদের ভরণ পোষণ সব কিছুর ব্যবস্থা করে দিয়ে যেতে হবে। এগুলো যদি আপনি সবগুলো করে দিয়ে যেতে পারেন, নিজের ফ্যামিলি পরিবারের খাবার দাবার, থাকার বাসস্থান, হ্যাঁ, খরচ বরদারি, বাজার সদাই যা লাগে আর কি তাদের এই সময়ের ভিতরে এতটুকু, তাহলে হজের অন্যতম একটা শর্ত হচ্ছে আপনাকে সচ্ছল হতে হবে আর্থিকভাবে। আর্থিকভাবে কি হতে হবে? আর্থিকভাবে সচ্ছল হতে হবে, যেটা আমরা কোরআন থেকেই পাই। আল্লাহ বলছেন, মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি হজে যাওয়ার সামর্থ্য রাখে, যার সামর্থ্য থাকে হজে যাওয়ার জন্য। আর এটা শুধু যে হজে যাওয়ার সামর্থ্য এমন নয়, নিজের পরিবার পরিজনের ভরণ পোষণ সবগুলোর ব্যবস্থা করে দিয়ে যেতে হবে। আর অন্যতম হজের ফরজ হচ্ছে হজ করার জন্য মুসলমান হতে হবে। কি হতে হবে? মুসলমান। যে কোনো ইবাদত, শুধু যে হজ এমন নয়, রোজা, যাকাত, আরো নামাজ, যত ইবাদত
প্রত্যেকটা ইবাদত করার জন্য সর্বপ্রথম মূল যে শর্ত সেটা হচ্ছে মুসলমান হতে হবে। মুসলমান ব্যক্তির জন্য হচ্ছে ইবাদত। ইবাদত কার জন্য? মুসলমানের লাইয়ে ইবাদত আছে। যে অমুসলিম সে যতই ইবাদত করুক কোনো কাজ হবে না। যে অমুসলিম সে যদি মসজিদও নির্মাণ করে, হ্যাঁ, বাইতুল্লাহর এলাকায়ও যদি সে থাকে, আছে না অনেক অমুসলিম যারা সৌদি আরবে, আরব দেশও তারা ব্যবসা বাণিজ্য করে। রসুলের যুগে এরকম থাকতো। আর আরবি অনারবি ওই সময় উইদি খ্রিস্টানরাও আরবে বসবাস করতো। তো তারাও যদি হজ করে কোনো কাজে আসবে না। বাইতুল্লাহকে যদি তারা জিয়ারত করে কোনো সওয়াব হবে না। শর্ত হচ্ছে মুসলমান হতে হবে। শর্ত কি? মুসলমান হতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। এরপরে শর্ত হচ্ছে সাবালক হতে হবে, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হতে হবে। অপ্রাপ্তবয়স্ক কোনো ছেলে বা মেয়ে, নাবালেগ ছেলে অথবা মেয়ে যদি সাবালক হওয়ার আগে যতই হজ করুক, 10-12 যদি হজ করে, তাহলেও তার হজটা আদায় হবে না, তার ফরজিয়তটা আদায় হবে না। সাবালক হওয়ার পরে আবারও হজ করতে হবে। কথা বুঝে আসছে তো? দেখা গেছে অনেকে সামর্থ্যবান আছে, টাকা পয়সা অর্থ করি আছে, নিজেও হজ করলো, সাথে নিজের ছোট ছেলে মেয়ে থাকলে তাদেরকেও সাথে করে নিয়ে গেল, তারাও হজ করলো, কিন্তু তাদের হজটা ফরজিয়ত আদায় হবে না। ফরজের যে একটা আদায় আবশ্যকতা সেটাই আদায় হবে না। তারা সাবালক হলে তখন আবার হজ করতে হবে। এরপরে শর্ত হচ্ছে স্বাধীন হতে হবে। যে ব্যক্তি জেলবন্দি, জেলে আছে, কারাগারে বন্দি অবস্থায় আছে, সে যদি কোটিপতিও হয়, লক্ষ লক্ষ টাকার মালিকও হয়, তাহলে তার উপর হজ ফরজ নয়, কারণ সে তো বন্দি, সে তো এখন পরাধীন, স্বাধীন নয়। তো হজ করার জন্য আরেকটা শর্ত হচ্ছে হজ ফরজ হওয়ার জন্য স্বাধীন হতে হবে। এরপরে হচ্ছে মানসিকভাবে সুস্থ হতে হবে, অর্থাৎ যার মানসিক সমস্যা আছে, পাগল, যদি মস্তিষ্ক বিকৃতি হয়, তাহলে সেই ব্যক্তির জন্য হজ ফরজ নয়, যদিও তার টাকা পয়সা অর্থকরী আছে, লক্ষ লক্ষ টাকার মালিক সে। এরপরে হচ্ছে শারীরিকভাবে সুস্থ হতে হবে। আপনি যে হজ করবেন, হজের যে কাজগুলো আছে এগুলো তার শুধু বসে বসে করা যাবে না। সাফা মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করতে হবে, বিভিন্ন জায়গায় যেতে হবে, আরাফার ময়দানে যেতে হবে, মুজদালিফায় যেতে হবে, শয়তানকে কঙ্কর নিক্ষেপ করতে হবে। অর্থাৎ হজের যত আনুষ্ঠানিকতা আছে, যত আমল কাজগুলো আছে, এগুলো সম্পাদন করার জন্য শারীরিকভাবে সুস্থ হতে হবে। তবে হ্যাঁ, যদি কোনো ব্যক্তি এরকম হয়, অন্ধ হয়, দৃষ্টিশক্তি নাই, তাকে যদি তার কোনো রাহবার, পথপ্রদর্শক থাকে, তাকে ধরে ধরে নিয়ে গিয়ে যদি হজের কাজগুলো করাই দিতে পারে, এরকম কোনো থাকে, মুআল্লিম কোনো ব্যক্তি যদি থাকে, তাহলে সে করতে পারবে, অন্ধ ব্যক্তি। এরপরে হচ্ছে যদি কারোর পায়ে সমস্যা থাকে, ল্যাংড়া খোড়া, এমনও ব্যক্তি যদি, যেমন দেখা গেছে মানুষের পায়ে সমস্যা আছে, কিন্তু কোনো মাধ্যমে, হুইল চেয়ারের মাধ্যমে বা যে কোনো যানবাহনের মাধ্যমে তারা কাজগুলো করতে পারে, তাহলে পায়ে সমস্যা থাকলেও যদি হুইল চেয়ারের মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমে হজের কাজগুলো যদি করতে পারে, তাহলে সেও করতে পারবে। যদি করা সম্ভব হয়, তাহলে এমন ব্যক্তির জন্য পায়ের সমস্যা এটা কোনো ওজর নয়, দৃষ্টি সমস্যা সেটাও কোনো ওজর নয়, যদি কোনো মাধ্যমে সে এইগুলো করতে পারে। এমনিতে অন্য যদি শারীরিক কোনো সমস্যা থাকে, একদম দুর্বল, হজের কাজগুলো করতে পারতেছে না, তাহলে সুস্থ সবল অবস্থায় করতে হবে। এজন্য হজটা যৌবনকালে করাটাই ভালো। কোন সময় করা ভালো? জোয়ানকালে, যখন আপনার শরীরে শক্তি আছে, ওই সময় করলে যে কোনো ইবাদত, শুধু হজ যে এমন নয়, নামাজ, ইবাদত, বন্দেগী থেকে শুরু করে যত ইবাদত আছে, আল্লাহর কাছে বান্দার যৌবনকালের ইবাদত হচ্ছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বিহামদিহি। হাদিসের কিতাবের মাঝে বলা হয়েছে, জোয়ানকালে, যুবক বয়সে বান্দা যে ইবাদতগুলা করে, বুড়োকালে যদি সে ইবাদত নাও করতে পারে, তাহলেও আল্লাহ তাআলা জোয়ানকালের ইবাদত সওয়াবগুলো দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি যখন সুস্থ আছেন, সুস্থ থাকা অবস্থায় যে ইবাদতগুলো করতেছেন, যে আমলগুলো করতেছেন, অসুস্থ হলে পরে যখন এই আমলগুলো করতে পারবেন না, সুস্থ থাকা অবস্থার আমলগুলোর, ইবাদতগুলোর সওয়াবগুলো আল্লাহ তাআলা দিয়ে দিবেন আপনাকে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে জোয়ানকালে, যুবককালে, যুবক সময়ে হজ করাটা উত্তম, বেশি ভালো। এরপরে হচ্ছে
হজের মৌসুম হওয়া, অর্থাৎ হজের সময় হওয়া। আপনি যে হজ ফরজ হজ যেটা আদায় করবেন, এটা হজের সিজন আসতে হবে। শাওয়াল, জিলকদ, জিলহজ মাসে করতে হবে। বছরের অন্য সময় যদি আপনি করেন হজটা, তখন সেটা ফরজ হজ আদায় হবে না, সেটা উমরা হজ হয়ে যাবে। কথা বুঝে আসছে তো? তো এটা হজের সিজন, হজের মৌসুম, হজের সময় হতে হবে। এরপরে আরেকটা শর্ত হচ্ছে রাস্তা, পথ নিরাপদ হতে হবে। আপনি যে হজে যাবেন, দেখা গেছে এমন জায়গাতে আছেন, যাত্রাপথে কোনো অসুবিধা আছে, যেতে হয়তো কোনো ভয় আছে, চোর ডাকাত সন্ত্রাস চিন্তায় রাহাজানির এমন কোনো জীবন নাশ হওয়ার সম্ভাবনা আছে, তাহলে এজন্য অথবা আপনি যেই দেশ দিয়ে পাড়ি দিবেন যুদ্ধ বিগ্রহ চলতেছে, অথবা আপনার নিজের দেশে যুদ্ধ বিগ্রহ চলতেছে। কথা বুঝে আসছে তো? এরকম তো হয়। ইসলামের শুরু থেকে কিয়ামত পর্যন্ত জিহাদকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। কথা বুঝে আসছে তো? নামাজ, রোজা, হজ, জাকাতের মতো আরেকটা ফরজ, অন্যতম আরেকটা ভিত্তি হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা। যুদ্ধ বিগ্রহ দেশ, খুনাখুনি রক্তারক্তি হচ্ছে, আপনার জীবন নাশ হওয়ার সম্ভাবনা আছে। যখন দেশ নিরাপদ হবে, পথ যাতায়াত নিরাপদ হবে, তখন আপনার জন্য হজটা ফরজ হবে। তাহলে আরেকটা শর্ত হচ্ছে পথ নিরাপদ হওয়া। এরপরে হচ্ছে যে ব্যক্তি অমুসলিম, যে ব্যক্তি নতুন করে মুসলমান হয়েছে, অমুসলিম থেকে নতুন করে মুসলমান হয়েছে, নবমুসলিম, যে নবমুসলিম, তার জন্য হজ ফরজ হওয়ার জ্ঞান থাকা। সেই জন্য নতুন করে মুসলমান হয়েছে, মুসলমান হলে মাত্র তো আর সব কিছু জানা যায় না। দেখা গেছে 20, 25, 30 বছরে সে ভিন্ন ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়েছে। তো এই ধর্মে ঢুকার সাথে সাথেই তো আর ধর্ম সম্পর্কে সে জ্ঞান লাভ করতে পারলো না। তাহলে হজের কার্যকলাপ, হজের আমলগুলো সম্পর্কে, যত যাবতীয় কাজ আছে, এগুলো সম্পর্কে তার অবগত থাকতে হবে, জানতে হবে, তারপর তার জন্য হজ ফরজ হবে। এগুলো হচ্ছে হজের ফরজ হওয়ার জন্য শর্ত। এগুলো কি শর্ত? হজটা ফরজ হওয়ার জন্য শর্ত, পূর্ব শর্ত। মানে এই শর্তগুলো পাওয়া গেলে পরে আপনার জন্য হজ ফরজ হবে। এবার আসি হজের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করি। মৌলিকভাবে হজ হচ্ছে 3 প্রকার। মৌলিকভাবে হজ কয় প্রকার? 3 প্রকার হজ মূলগতভাবে। ইফরাদ হজ মানে একলা যে হজ করাটা হয়, হজের সিজনে উমরা ছাড়া শুধু হজ করবে, এটাকে বলা হয় ইফরাদ হজ। এরপরে হচ্ছে তামাত্তু হজ, হজ্জে তামাত্তু। উমরা এবং হজ উভয়টা যখন একর সাথে করা হয়, তখন সেটাকে বলা হয় তামাত্তু হজ। মানে দুটো হজ সে একত্রে করে সে উপকৃত হয়েছে। তামাত্তু মানে উপকৃত হওয়া। ইফরাদ মানে পৃথক, একলা, একটা হজ করছে সে, উমরা করে নাই, শুধু বড় হজ, হজের সিজনে যে হজটা সেটাই করে ফেলছে সে। এরপরে হচ্ছে ইফরাদ হজ, উমরা এবং হজ, প্রথমে উমরা করলো তারপরে হজ করলো, এটা হচ্ছে তামাত্তু হজ। এরপরে হচ্ছে কিরান হজ, মানে বড় হজ এবং উমরা হজ একসাথে মিলে করলে সেটাকে বলা হয় কিরান হজ। আর এই হজটা হচ্ছে সবচেয়ে উত্তম। কিরান হজ হচ্ছে সবচেয়ে কি, এটা সবচেয়ে উত্তম, আর এটাতে সওয়াবও বেশি। এটাতে একই এহরামে দেখা গেছে দীর্ঘ সময় অবস্থান করতে হয়, দীর্ঘ সময় থাকতে হয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ যে হজটা ছিল, বিদায় হজ, সেটা ছিল কিরান হজ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বাইতুল্লাহর কাজ সম্পাদন করলেন, বাইতুল্লাহর কাজ করে ফেলছেন, সংস্কার কাজ করছেন, করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন যে, ইব্রাহিম, তুমি লোকদের মাঝে ঘোষণা দিয়ে দাও তারা যেন হজ করতে আসে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, ইয়া বারি তাআলা, ও আল্লাহ, আমি মানুষদেরকে কি বলে মানুষদেরকে ডাকবো, আর আমার ডাকে কয়জনে বা সাড়া দিবে? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম, তোমার কাজ হচ্ছে বলে দেওয়া, আর মানুষের কাছে, মানুষের কানে কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আমাদের কাজ হচ্ছে বলা, আমাদের কাজ হচ্ছে কি? বলা। আমরা আমলের কথা বলবো, হজ করার কথা বলবো, যাকাত দেওয়ার কথা বলবো, জিহাদের কথা বলবো, নিজেরাও আমল করব। আর বান্দাকে হেদায়েত কে পাবে কে না পাবে সেটা হচ্ছে আল্লাহর দায়িত্ব। হেদায়েত দিবার মালিক কে? আল্লাহ।
কোনো মানুষ কেউ কাউকে হেদায়েত দিতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুল হজ্জ, হে মানুষেরা তোমাদের উপর আল্লাহ তাআলা হজ ফরজ করে দিয়েছে। ফাহাজ্জুল বাইতুল আতীক, সুতরাং তোমরা প্রাচীনতম ঘর অর্থাৎ বাইতুল্লাহর হজ করো। সুবহানাল্লাহি বিহামদিহি। হাদিসের কিতাবের মাঝে আছে, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘোষণাটা আল্লাহ তাআলা আসমান থেকে নিয়ে আসমানের নিচে জমিনে যত মানুষ আছে সবার হৃদয়ের মাঝে, সবার কানের মাঝে আল্লাহ তাআলা পৌঁছাইয়া দিয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি। এমনকি রূহের জগতে যারা আছে তাদেরও কানের মাঝে, অন্তরের মাঝে আল্লাহ তাআলা এই কথাটা পৌঁছাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। কিতাবের মাঝে বলা হয়েছে, যে সন্তান বাবার পৃষ্ঠে রয়েছে, এখনো দুনিয়াতে আসে নাই, যে সন্তান মাহের রেহেমে রয়েছে, গর্ভে রয়েছে, তারও অন্তরের মাঝে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘোষণাটা পৌঁছাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। বলা হয়েছে যারা যতবার সেই ডাকে সাড়া দিয়েছে দুনিয়াতে থাকা অবস্থায়, তারা ততবারই হজ করতে পারতেছে। সুবহানাল্লাহি বিহামদিহি। কেউ 2 বার করে, কেউ 4 বার করে, কেউ আরো বেশি করে, অনেকবার হজ করতে পারে, বাইতুল্লাহর জিয়ারত করতে পারে। সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য আমাদের অন্তরে এরাদা থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, আল্লাহর কাছে দোয়াও করতে হবে। আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে, আল্লাহ মরণের আগে আমারে তোমার ঘর, তোমার রাসূলের রওজা জিয়ারত করার তৌফিক দিও। আমিন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ঘর জিয়ারত, নবীর রওজা জিয়ারত করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমাকে যে আল্লাহ তাআলা বানাইছেন, আমার সৃষ্টিকর্তা, যিনি আমার মালিক, যিনি আমার স্রষ্টা, আমার প্রত্যেকটা কাজ যার ইশারায় হয়, আমার যত চাওয়া পাওয়া, ইচ্ছা এরাদা যত কিছু যার জন্য, এরপরে হচ্ছে যার উসুলে আমার দুনিয়াতে আসা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মানবতার অগ্রদূত, কল্যাণের অগ্রদূত, মানবতার জন্য যিনি তার জীবনটাকে বিলিয়ে দিয়েছেন, তার রওজা, তাকে তো আমরা দেখতে পারি, তার রওজাতে গিয়ে তার কবরের সামনে যে একটাবার হলো সালাম দিব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলি আমিন। তাহলে হজের মধ্য থেকে উত্তম হচ্ছে কিরান, যেখানে হজ এবং উমরা উভয়টা একসাথে করা হয়, এবং রাসূলের জীবনের শেষ হজটাও ছিল সেটা। এবার আসি হজের ফরজ নিয়ে আলোচনা করি। হজের মৌলিক ফরজ হচ্ছে 3টা। হজের মৌলিক ফরজ কয়টা? 3টা কাজ হচ্ছে হজের মৌলিক ফরজ। এই কাজগুলো যদি কারো ছুটে যায়, এই 3টা কাজ যদি কারো ছুটে যায়, তাহলে তার হজটা হবে না, পরের বছর আবার হজ করতে হবে। কথা খেয়াল করবেন, এই 3টা কাজ যদি কারো ছুটে যায়। 1 নম্বর হচ্ছে এহরাম বাঁধা। 1 নম্বর হচ্ছে কি? এহরাম বাঁধা, আনুষ্ঠানিকভাবে হজের নিয়ত করা, তালবিয়া পাঠ করা, এহরামের কাপড় পরিধান করা, হজের নিয়ত করা। এর যেমন আরবিতে বলা হয়েছে, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসিরলি ওয়া তাকাব্বাল মিন্নি। আল্লাহ আমি হজের নিয়ত করেছি, হজের এরাদা করতেছি, আমার হজের কাজটা আপনি সম্পাদন করে দেন, সহজ করে দেন, আমার পক্ষ থেকে হজটাকে কবুল করে নেন। তালবিয়া পাঠ করার মাধ্যমে এহরাম বাঁধা, যেমন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই দোয়াটা পাঠ করা। এই দোয়াটা পাঠ করার ক্ষেত্রে আপনাকে নিয়ত থাকতে হবে। কি থাকতে হবে? নিয়ত। নিয়ত যদি না করেন, আপনি দোয়া পাঠ করলে আপনার ইহরাম বাঁধাটা হবে না, নিয়ত থাকতে হবে। এটা যে শুধু হজের ক্ষেত্রে এমন নয়, যে কোনো ইবাদতের ক্ষেত্রে কিন্তু আপনার নিয়ত থাকতে হবে। যেন আমরা নামাজের ক্ষেত্রেও বলে থাকি, নামাজে নিয়ত করতে হবে। কথা বুঝে আসছে তো? নিয়তটা মুখে বলতে হবে যে এমন নয়, এটা আন্তরিক একটা কল্পনা, আমার অন্তরে এরাদা থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে এহরাম বাঁধা। প্রথম কাজ কি? এহরাম বাঁধা, প্রথম ফরজ। এরপর হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। কি করা? আরাফার ময়দানে অবস্থান করা। 9 জিলহজ, জিলহজের 9 তারিখ সূর্য ডলার পর থেকে নিয়ে, সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে তখন থেকে নিয়ে 10 জিলহজ ফজরের আগ পর্যন্ত, এই সময়ের ভিতরে, এ যতটুকু সময় আছে এর ভিতরে কিছুক্ষণ সময়ের জন্য হলেও আরাফার ময়দানে অবস্থান করা। 9 তারিখ থেকে নিয়ে সূর্য ডোলার পর থেকে নিয়ে 10 তারিখ ফজরের আগ পর্যন্ত কিছুক্ষণ সময়, অল্প সময়ের জন্য হলেও আরাফার ময়দানে অবস্থান করতে হবে। যদি কিছুক্ষণ সময় আপনি অবস্থান করেন, আপনার ফরজিয়তটা, ফরজটা আদায় হয়ে যাবে। এটা হচ্ছে দ্বিতীয় ফরজ। এরপরের ফরজ হচ্ছে তাওয়াফ করা, কারণ হজের কাজটাই হচ্ছে বাইতুল্লাহ জিয়ারত। হজ মানে হচ্ছে বাইতুল্লাহ জিয়ারত। হজ মানে কি? হজের মিনিং, হজের সংজ্ঞার মধ্যে বলা হচ্ছে
যে বাইতুল্লাহ জিয়ারত করা, আল্লাহর ঘর দেখা, আল্লাহর ঘরের চতুর্পাশে প্রদক্ষিণ করা, আল্লাহর ঘরের তওয়াফ করা। কথা বুঝে আসছেনি? এটা হচ্ছে হজের মৌলিক কাজ। তাহলে বাইতুল্লাহ শরীফের এহরাম বাঁধা, আরাফার ময়দানে অবস্থান করা, বাইতুল্লাহ শরীফের জিয়ারত তাওয়াফ করা, এটা হচ্ছে হজের মৌলিক কাজ। এগুলোর মধ্যে থেকে যদি কোনো একটাও যদি ছুটে যায় তাহলে হজটা হবে না, পরবর্তী বছর আবার করতে হবে, হজ কাজা করতে হবে আর কি। এবার আসি হজের ওয়াজিবগুলো নিয়ে আলোচনা করা যাক। মৌলিক ওয়াজিব হচ্ছে 5টা, আরও কিছু ওয়াজিব আছে। যেমন হচ্ছে এহরাম বাঁধা, মিকাতের আগে, মিকাতে অবস্থান করার আগে এহরামটা বেঁধে ফেলা, এটা হচ্ছে ওয়াজিব। এরপর আরাফার ময়দানে আপনি অবস্থান করবেন 10 তারিখ থেকে নিয়ে 10 তারিখ আপনার সূর্য ঢলার পর থেকে নিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত, এই সময় পর্যন্ত অবস্থান করাটা হচ্ছে ওয়াজিব। কিছু সময় আপনি অবস্থান করবেন, এটা তো ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু মাগরিবের ওয়াক্তের আগ পর্যন্ত অবস্থান করাটা হচ্ছে ওয়াজিব। এরপরে যারা তামাত্তু এবং কিরান হজ করে তাদের জন্য শুকর আদায় করা, এটা হচ্ছে আপনার মাথা মুন্ডানো এবং শয়তানকে কঙ্কর নিক্ষেপ করার মধ্যবর্তী সময়ের ভিতরে করে ফেলা। এরপরে হচ্ছে সাফা এবং মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করা, 7 বার দৌড়াদৌড়ি করা, সাই করা যেটাকে বলা হয় আর কি। আগে সাফা মারওয়ায় সাই করা, অর্থাৎ সাফা মারওয়া থেকে সাইটা শুরু করা। সাই শুরু করবে কোন পাহাড় থেকে? সাফা যে জায়গাটা আছে আর কি, পাহাড় তো একসময় ছিল, এখন পাহাড় আছে কিনা জানি না, কাটি টাটি হয়তো সমানও করে ফেলছে বা যে অবস্থা করে ফেলছে আর কি। আগের মতো টিলা আছে কিনা জানি না, যারা গেছেন তারা হয়তো দেখছেন। তো সাফা যে জায়গাটা আছে, এই জায়গাটা থেকেই কি করা? দৌড়াটা শুরু করা। এটারও লম্বা চড়া একটা ইতিহাস আছে, কোরবানির ইতিহাসের ভিতরে আছে। হজরতে হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের স্ত্রী, তিনি তার সন্তানকে ইসমাইল আলাইহিস সালামকে শোয়া রেখে তিনি এরকম এই পাহাড়ের মাঝে, 2টা পাহাড়ের মাঝে দৌড়াদৌড়ি করছিলেন তার সন্তানের জন্য পানি তালাশ করার জন্য। তা হাজরা আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি যে 7 বার দৌড়ছেন, এই দৌড়টা আল্লাহর কাছে খুবই পছন্দনীয় হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা হাজিদের জন্য সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করা, সাই করা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এমনকি কোরআনেও আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়া এটা হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মধ্যে থেকে একটা নিদর্শন। সুবহানাল্লাহ বিহামদিহি। ফামান হাজ্জাল বাইতা আও ইয়াতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। আল্লাহ তাআলা এটার কথা কোরআনে বলে দিয়েছেন। তাহলে হজের আরেকটা ওয়াজিব হচ্ছে সাফা মারওয়ায় সাই করা, মুজদালিফায় অবস্থান করা। এরপর হচ্ছে আপনি যে তাওয়াফ করবেন বাইতুল্লাহর প্রদক্ষিণটা, এটা হচ্ছে আইয়ামে নহরের ভিতরে করে ফেলা, অর্থাৎ 10 তারিখ থেকে 12 তারিখের ভিতরে বাইতুল্লাহ যে প্রদক্ষিণ চারপাশে ঘোরা, এটা কয় দিনের ভিতরে করা? 10 তারিখ থেকে 12 তারিখের ভিতরে আইয়ামে নহরের ভিতরে করে ফেলা। এরপরে হচ্ছে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা, মাথা হলক করা। আগে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করবে, আগে কি করবে? আগে শয়তানকে কঙ্কর মারবে, তারপরে মাথা মুন্ডাবে। মাথা মুন্ডানোর কথা আল্লাহ কোরআনে বলেছেন। কোরআনে সূরাতুল ফাতহের মাঝে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন, 26 নম্বর পারাতে আল্লাহ তাআলা সেখানে বলে দিয়েছেন। তো যাদের সম্ভব হয় তারা মাথা মুন্ডাবে। যদি কোনো সমস্যা থাকে তাহলে চুল ছোটো করবে, তাহলে কি করবে? চুল কেটে ফেলবে, ছোটো করে কাটবে। এরপরে সর্বশেষ যেটা ওয়াজিব সেটা হচ্ছে যারা মিকাতের বাহির রয়েছে তাদের জন্য বিদায়ী তাওয়াফ, যেটা তাওয়াফে সদর যেটা বলা হয় সেটা করা। এখন হচ্ছে যদি কারোর পক্ষ থেকে হজের ওয়াজিবগুলো ছুটে যায় তাহলে তারা কাফারা স্বরূপ তারা কোরবানি করবে, দম দিবে। কি করবে? কোরবানি করবে। কিন্তু ওয়াজিব যদি ছুটে যায় তাহলে হজ বিনষ্ট হবে না। হজ কি হবে না? মানে হজ যে ফরজ ছুটে গেলে যেরকম পরের বছর আবার আপনাকে লাখ টাকা খরচ করে আবার হজে যেতে হবে, ওয়াজিব ছুটে গেলে আবার হজটা দোহরাতে হবে না, দ্বিতীয়বার আবার হজ করতে হবে না। তবে মৌলিক ওয়াজিবগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। মুজদালিফায় অবস্থান, সাফায় মারওয়ায় সাই করা, শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা, বিদায়ী তাওয়াফ করা, মাথা মুন্ডানো বা চুল ছোটো করে কাটা, এগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। এবার আসি হজ করার সময় কোন কোন কাজগুলো নিষেধ, কোন কোন কাজগুলো করা যাবে না। কোরআনে আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন। কোরআনে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুম। হে ঈমানদারেরা, হে মুসলমান নারী পুরুষেরা, যখন তোমরা এহরাম বাঁধা অবস্থায় থাকো, যখন তোমরা হজে থাকো, তখন তোমরা শিকার করিও না। তখন তোমরা কি করিও না?
শিকার মানে পশু পাখি, পশু জন্তু, জীবজন্তুর মারা নিষেধ, বা কাউকে জীবজন্তুর মারার জন্য দেখিয়ে দেওয়া সেটাও নিষিদ্ধ। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। কোরআনে অন্য জায়গাতে আল্লাহ বলেছেন ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। ফালা রফাসা, হজ করা অবস্থায় স্ত্রী সহবাস নিষেধ, স্ত্রী সহবাস করা যাবে না, এবং স্ত্রী সহবাস উদ্বুদ্ধ করে এমন কোনো কাজও করা যাবে না। যেমন নাকি ইতিকাফ থাকা অবস্থায় স্ত্রী সহবাস নিষেধ, কথা বুঝে আসছেন? এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আর হজের ব্যাপার আল্লাহ নিষেধ করে দিয়েছেন ফালা রফাসা। আবার হাদিসেও রাসূল বলেছেন মান হাজ্জা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, ফালা ইয়ারফাস, এবং সেই স্ত্রী সহবাস করলো না, ওয়ালা ইয়াফসুক, এবং কোনো অবৈধ কাজ করলো না, অশ্লীল কাজ করলো না, কোনো গুনাহের কাজ করলো না। অর্থাৎ আল্লাহ তাআলা যত কাজগুলো হারাম করে দিয়েছেন, যত কাজ, মারামারি, কাটাকাটি, রক্তারক্তি, খুনাখুনি, মদ পান করা, কথা বুঝে আসছেন, গালমন্দ করা বা গান শোনা, বাজনা শোনা, অর্থাৎ যত নিষিদ্ধ কাজ আছে শরীয়তে অন্য সময়, সেই কাজগুলো করলো না। ওয়ালা ইয়াফসুক, রাসূল বলেন রজা কায়াউমিন ওয়ালাদাতু উম্মু, সে যেন হজ করে এমন অবস্থায় ফিরে আসলো তাকে তার মা যেন আজকে সবে মাত্র ভূমিষ্ঠ করলো। সুবহানাল্লাহ বিহামদি, মানে সদ্য ভূমিষ্ঠ বাচ্চার মতো সে নিষ্পাপ হয়ে যাবে কোনো ব্যক্তি যদি হজটাকে সুন্দরভাবে আদায় করে। তাহলে আল্লাহ বলেছেন ফালা রফাসা ওয়ালা ফুসুকা, কেউ স্ত্রী সহবাস করবে না, ওয়ালা ফুসুকা, এবং কোনো অন্যায় কাজ করবে না, অশ্লীল কাজ করবে না, শরীয়তে যে কাজগুলো নিষিদ্ধ, ওয়ালা জিদালা ফিল হজ, এবং হজের মধ্যে কোনো ধরনের মানুষের সাথে বাকবিতণ্ডা করবে না। নিজের সঙ্গী যারা আছে, সাথী সঙ্গী তারা, অথবা সেই দেশের লোক যারা আছে, আমি তো তখন সেই দেশে যাব মেহমান স্বরূপ, অর্থাৎ কারোর সাথে কোনো ধরনের ঝগড়া, বাকবিতণ্ডা অথবা গালমন্দ করাও যাবে না, এগুলা নিষিদ্ধ। এরপরে হচ্ছে সেলাইযুক্ত কাপড় পরা যাবে না। কি করা যাবে না? সেলাইযুক্ত কাপড়, মানে সেলাই করা জামাটা, পাঞ্জাবি, এরপরে মুজা, কথা বুঝছেন নি, এগুলা পরিধান করা নিষেধ। তবে হ্যাঁ, কারো যদি দেখা গেছে অত জুতা নাই, তখন সে যদি মুজা পরতে হয়, মুজাটাও হতে হবে তার যে পায়ের যে টাকনু এটার নিচে পরিমাণ, শুধু পায়ের পাতাটা তার ঢেকে যাওয়া গেছে এরকম পরিমাণ মুজা সে পরতে পারবে। টাকনুগিরা ঢেকে ফেলে এরকম মুজা পরা যাবে না। এরপরে হচ্ছে কোনো কীট পতঙ্গই মারা যাবে না। তবে হ্যাঁ, যেসব কীট পতঙ্গ ক্ষতিকর, যেমন মশা, মাছি, এরপরে হচ্ছে উড়ুস, হ্যাঁ, এই ধরনের কীট পতঙ্গ, সাপের ব্যাপারে তো আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, নামাজ পড়া অবস্থায় থাকলেও তখনও যে নামাজ ভাঙিছে সাপে মারো। নামাজ ভাঙিছে কি করতে বলছি? বলছে নামাজে থাকা অবস্থায় যদি তুমি থাকো তখনও নামাজটা ভেঙে দিয়ে সাপ তোমার সামনে যাইতেছে, সাপকে দেখে ছেড়ে দেওয়া যাবে না। হয়তো সাপটা আমার ক্ষতি না করলো, কিন্তু আমার আরেকজন মুসলমান ভাই ক্ষতি করবে। সে সাপ মানুষের জাতিগত শত্রু। সাপ আমাদের কিরকম শত্রু? জাতিগত, আমাদের মানুষের জাতিগত শত্রু। এই সাপের মাধ্যমেই ইবলিসে জান্নাতের ভিতরে ঢুকে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে কুমন্ত্রণা দিয়ে জান্নাত থেকে বাইর করে আনছে। আদম এবং হাওয়া আলাইহিস সালাম তাদের জীবনের ইতিহাসের মধ্যে আছে, জান্নাত জাহান্নামের ইতিহাসের মধ্যে আছে। তারা কিভাবে জান্নাত থেকে দুনিয়াতে চলে আসছে, আখিরাত থেকে কিভাবে দুনিয়াতে আসছে, এটার ভিতরে আছে। এরপরে হচ্ছে হজ করা অবস্থায় সুগন্ধি ব্যবহার করা যাবে না, আতর, খুশবু, এগুলো ব্যবহার করা যাবে না, এগুলো ব্যবহার করা নিষেধ। প্রিয় মুসলিম কেরাম, আমাদের সময় তো শেষ। যতটুকু আলোচনা করা হয়েছে ইনশাল্লাহ এগুলো হচ্ছে হজের ফরজ, ওয়াজিব, আর এছাড়া বা নিষিদ্ধ বিষয় যেগুলো আলোচনা করছি, এছাড়া আর বাকি যেই কাজগুলো আছে, অন্য যত এভরিথিং কাজগুলো আছে, এগুলো হচ্ছে কোনোটা মুস্তাহাব পর্যায়ের, কোনোটা সুন্নত পর্যায়ে, কোনোটা আদব পর্যায়ের। ওগুলো করলে ভালো, কিন্তু না পড়লে কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।